কংগ্রাচুলেশনস। বড় বৌমা, আই এম প্রাউড অফ ইউ। সত্যি আজকে তোমার জন্য আমার গর্ব হচ্ছে। জীবনের ঝড়ে যত পাতা ঝরে, অপমান কথা একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। ওর এত বড় স্পর্ধা, তুমি নিজেকে মেহুলির সঙ্গে তুলনা করছো? অশিক্ষিত ক্লাসলেস মেয়ে। বাবা, দাদা আমি প্রমাণ করতে পেরেছি বাবা, এবারই যোগ্য বউ আমি এটা প্রমাণ করতে পেরেছি। আমার জন্য আর আপনার লজ্জা করবে না। আপনি স্বীকার করছেন যে আমি এবারই যোগ্য বউ, তাই তো বাবা? আপনার মনে আছে আমি এইখানে দাঁড়িয়ে একদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি প্রমাণ করব, আপনি নিজের মুখে স্বীকার করবেন যে আমি এই বাড়ির যোগ্য বউ। মনে পড়ে বাবা? আজ সেটা আমি প্রমাণ করতে পেরেছি। এবারই বউ হিসেবে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি, তাই তো বাবা? আমি পেরেছি। পেরেছি, আমি পেরেছি অগ্নিদেব। কোথায় ছিলে তুমি? দেরি হয়ে যাচ্ছে বেরোনোর সময়, তুমি কোথায় চলে যাও বলো তো? শোনো, তোমার পাঞ্জাবিটা বের করে রেখেছি, ইস্ত্রি করা আছে, তুমি কিন্তু ওটাই পরবে। আপনি আমাকে যেটা পড়াবেন আমি তো সেটাই পড়বো ম্যাডাম। কিন্তু আছে একটা, আমি আপনাকে যেটা পড়াবো সেটা আপনাকে পড়তে হবে। ধরুন ধরুন ধরুন, মানে এই শাড়িটা পরে তোমার ভালো লাগছে, কিন্তু তুমি আজকে এই শাড়িটা পরবে, কারণ এই শাড়িটা নতুন, তোমাকে আরো বেটার লাগবে। না না, শোনো, বোঝার চেষ্টা করো, দেরি হয়ে গেছে, বেরোতে হবে। সময় কথা তো বলছি না, কারণ শাড়িটা তো আমি পরবো, একজন এক্সপার্ট শাড়ি পরিয়ে, যে 2 মিনিটে তোমার শাড়ি পরিয়ে দেবেন, তুমি জানো আমি সেটা পারি। কিচ্ছু করতে হবে না, দেখো অনেক সময় লাগবে, তাতে ব্লাউজ পাল্টাতে হবে, কুচি ঠিক করতে অত সময় নেই। তুমি তো ভুলে গেছো আমি 2 মিনিট নিই শাড়ি পরাতে, আগে আমি ঠিক 2 মিনিট নিতাম, এখনো তাই নেবো। তুমি তো ভুলে গেছো যে আগে আমি তোমার শাড়ি পরিয়ে দিতাম। আবার সেটা প্রমাণ করতে হবে যে আমি এখনো ঠিক একই রকম এক্সপার্ট রয়েছি শাড়ি পরানোর ব্যাপারে, যার 2 মিনিট লাগে শাড়ি পরা। শোনো, তোমাকে না কিচ্ছু প্রমাণ করতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না, এবার বেরোতে হবে। তুমি চাইছোটা কি বলো তো? আমি বাড়ির সবাইকে ডাকি, বাবাকে ডাকবো, ভাইকে ডাকবো, তারপর বড় মাকে ডাকবো, সবাইকে ডেকে জিজ্ঞাসা করি যে আমি আমার বউকে একটু সাজাতে চাইছি, কিন্তু আমার বউ চাইছে না যে আমি তাকে সাজাই। সবাইকে বলি এটা আমি। না না, তুমি বলো, সবাইকে ডাকি তাহলে। মনটা যেদি তুমি আমার কাঁধে বন্দুক রেখে তোমার যে কাজটা আদায় করানো দরকার সবটা করিয়ে নাও, ভালো লাগে না আমার। সেটা তো করবোই, কারণ আমার বউ অপরাধীদের মাথায় বন্দুক রেখে সমস্ত সত্যি আদায় করে নেয়, গ্রেট গোয়েন্দা গৃহবধূ। তাই আমি আমার বউয়ের মাথায় ভালোবাসার বন্দুক রেখে সমস্ত দাবি আদায় করে নিই, ঠিক যেমন এখনটা নেবো। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না, আমি তো ফিরে যেতে চাই, আমাকে
কে তোমার তুমি তা বুঝে না। ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। কিরে দা ভাই, তোরা রেডি হলি? সবাই ওয়েট করছে নিচে। তাড়াতাড়ি খোল। আরে কি রে, এতক্ষণ ধরে রেডি হচ্ছি, সবাই তো ওখানে ওয়েট করছে। বাবা, দেখি দেখি, ঘোরো ঘোরো। কি সুন্দর লাগছে বৌদি ভাই, নতুন শাড়ি। দাবাই দি। কি হাসিস কেন? কি ব্যাপার, তোর হাসছিস কেন? হাসছো কেন? না মানে আমি কেন হাসছি সেটা আমি জানি, কিন্তু বৌদিভাই কেন হাসছে সেটা বৌদিভাইকে জিজ্ঞেস কর। কেন হাসছো? কি চোখ দিয়ে কি সেটা করছো? কি কি ও আমি বুঝতে পারছি যে বৌদি ভাইকে তুই শুধু এই নতুন শাড়িটা কিনেও দিসনি, শাড়িটা পরিয়েও দিয়েছিস, ঠিক আছে। কিন্তু দেখি এত সুন্দর কথা আমি তো আমার এই ছোট্ট পেটে রাখতে পারবো না, তাই আমি যাই, আমি গিয়ে সবাইকে এখন বলবো। কি করলে তুমি বলো তো, এখন সবাইকে কি বলে দেবে? আরে তাতে কি হয়েছে? দেখো তুমি আমার বউ, হ্যাঁ, জীবনের প্রত্যেক পর্যায়ে কোনো না কোনো স্বামীকে মানে এক না এক সময় বউকে শাড়ি পরাতেই হয়। তো আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বউকে শাড়ি পরাচ্ছি, কারণ আমি আমার বউকে প্রথম দিনের মতো ভালোবাসি। তাই আমি গেলাম। আরে আমার পাঞ্জাবিটা কোথায় রেখেছো বলবে তো? আরে পাঞ্জাবিটা কোথায় রেখেছো? সেই আমার ভাগ্যই খোটা শিক্ষা। এই মালটা ঠিক সাইড কেটে বেরিয়ে গেল। আমাকে এবার একা একা বসে ঘাসি ছিঁড়তে হবে। সিস্টেম কি করে আমার ব্যবস্থা করবে কে জানে। তাহলে এদিককার সব ফর্মালিটি শেষ তো অফিসার? হ্যাঁ, আপনার মক্কেল জামিন পাচ্ছে ঠিকই, কিন্তু উনি উইদাউট পুলিশ পারমিশন যেন শহরের বাইরে না যান, কি তাই তো? আরে অফিসার, আমি শহরের বাইরে এমনিতেই যাব না।